ভিডিওটি অনেক লং ছিল, কেটে কেটে ছোট করে দিছি, কেউ স্কিপ করবেন না। এটা হচ্ছে ত্রিশালের গৌরব, আমাদের কবি নজরুল ইসলাম স্মৃতিঘর। এটার মধ্যে আমাদের কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত অনেক কিছুই আছে, কিন্তু আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাইতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ঘোরার সময় ত্রিশাল কবি নজরুল ভার্সিটিতেও ঘুরি। এইখানে বিশ্ববিদ্যালয় যে আছে, এখানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কতক্ষণ সময় কাটাচ্ছি। এক সময় এই জায়গাটায় বিশ্ববিদ্যালয় হওয়ার আগে অনেক সময় করছি, তো এখন ঈদের মাসে একটু সময় পেলাম, পেয়ে এই জায়গায় ঘোরাঘুরি করলাম আমরা 2-3 জন বন্ধু মিলে। যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এখানে আমরা মানে ঘুরতে যাওয়ার সময় এই দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগলো, তার জন্য ভিডিও ধারণ করলাম। তো সবাই একটু দেখবেন। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর, ঠান্ডা আবহাওয়া। তখন প্রচণ্ড গরম ছিল, গরমের মাঝখানে ভিডিওটা করছি। তো যতক্ষণ ঘুরছিলাম ততক্ষণ ভালো লাগছে। এইখানে আমাদের কবি নজরুল ইসলাম দুখুমিয়া বলে যে চিনতাম, সেখানে একটা বট গাছ আছে। সেই বট গাছে উনি, আমরা গল্প শুনতাম নাকি বাঁশি বাজাতো, সেইটাও এই ভিডিওর মধ্যেই তুলে ধরা আছে। এটা হচ্ছে এখন দেখতেছেন যেটা বিশ্ববিদ্যালয়ের মাঝখান বরাবর, এইখানে বিশাল এরিয়া নিয়ে এই বিশ্ববিদ্যালয়টা গড়ে উঠছে আমাদের ত্রিশালের মাঝে। সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই, এটা হচ্ছে বিজ্ঞান ভবন। তো সবাই একটু পাশে থাকবেন আমার, যাতে একটু ফেসবুকে থাকতে পারি, তার জন্যে। যাই হোক, এই কবি নজরুল ইসলামের যেটা আছে এখানে ভাস্কর্য আছে। এখানে রাস্তার মাঝখান বরাবর আমি ঘুরছিলাম তখন। হচ্ছে প্রশাসন ভবনকে এই পাশেই দাঁড়িয়ে আছিলাম। তো এই জায়গাটা, এখানে আমার কিছু ভিডিও করা আছে, আপনাদেরকে সেই ভিডিওগুলো করবেন অবশ্যই। এই সেই বট গাছ, এইখানেই আমাদের কবি নজরুল ইসলাম বাঁশি বাজাতেন, আমরা শুনছি। এটা অনেক পুরাতন বট গাছ, খুব সুন্দর করে পাকা করে রাখছে। এখানে শহীদ মিনার আছে, এটাই হচ্ছে দুখুমিয়া প্রাথমিক বিদ্যালয়। বট গাছের দৃশ্যটা আপনাদেরকে দেখাইলাম শহীদ মিনার পাশে। এটা হচ্ছে আগে কিন্তু টিনের একটা স্কুল ছিল, এটা এখন ভবন হয়ে এরকম করছে। টিনের পাশে আর একটা আছে, যাই হোক ওটাতে এখন ক্লাস চলে কিনা সেটা সঠিক জানি না, কারণ এখন ত্রিশালে আর ওরকম ভাবে ঘোরাঘুরি করি না। তাই